আপনারা ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি অনেকেই তো খেয়েছেন। আজকে আমি আপনাদের দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি করে দেখাবো। এর স্বাদ ও ফ্লেভার দুটোই অসাধারণ সুন্দর হয়। এর জন্য প্রথমেই মিক্সিতে কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, রসুন কোয়া, হাফ চামচ জিরে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে রিফাইন্ড অয়েলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন হলেই নামিয়ে নেব, কারণ এটি ঠান্ডা হওয়ার পর কালার আরও একটু ডিপ হবে। এখানে আমি দেশি চিকেনের পিসগুলিকে বড় বড় রেখেছি আর বুকে হালকা করে চিড়ে নিয়েছি, যাতে মশলাপাতির ফ্লেভার ভালো করে চিকেনে ঢুকে যায়। এবারে এতে ওই বেটে রাখা আদা রসুনের পেস্টটি দিয়ে দেব। সঙ্গে দেব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, রঙের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ টক দই, বেরেস্তা ভাজা তেল আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটি বোলে 2 কাপ বাসমতি রাইস নিয়ে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব, যাতে চালগুলি একটু লম্বা লম্বা ও নরম হয়ে যায়। একটি বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়ে ওতে কয়েকটা কেশর আর রঙের জন্য 1 চিমটি ফুড কালার অ্যাড করে দেব। আপনারা চাইলে ফুড কালারটিকে স্কিপও করতে পারেন। অন্য একটি বাটিতে 1 চামচ কেওড়া জল, 1 চামচ রোজ ওয়াটার আর 2 ড্রপের মতো মিঠা আতর মিশিয়ে নেব। এতক্ষণে চিকেনগুলিও ম্যারিনেট করে রাখা 30 মিনিটসের মতো হয়ে গেছে। দুটি বড় সাইজের আলু নুন হলুদ মেখে নিয়েছি। এবারে ওই বেরেস্তা ভাজা তেলে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। ফোড়নে 2 তেজপাতা, দারুচিনি, এলাচ, স্টার অ্যানিস, গোলমরিচ, জয়িত্রী দিয়ে ওতে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলি দিয়ে কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবারে মশলা ধোয়া জল অ্যাড করে দেব। চিকেনগুলি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই ঢেকে দেব। এতক্ষণে চিকেনগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে ঝোলের জন্য কোনো রকম জল দেব না। বিরিয়ানি বানানোর জন্য আমাদের এই রকমই ড্রাই চিকেন রান্না করতে হবে। একটি পুঁটলিতে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মৌরি, জায়ফল দিয়ে ভালো করে বেঁধে নিয়ে বিরিয়ানির রাইসের জন্য ফুটতে দেওয়া জলে দিয়ে দেব, কারণ এগুলি খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ বাজে লাগে। ওই জলে 1 চামচ ভিনিগার, 1 চামচ রিফাইন্ড অয়েল, বেশ অনেকটা পরিমাণে লবণ অ্যাড করে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, চালগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ফুটন্ত জলে দিয়ে 70% মতো সেদ্ধ করে নেব। বাকি 30% বিরিয়ানি যখন দমে যাবে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। ভাতের মাড় গেলে ঠান্ডা করে নিয়েছি। এবারে ওপর থেকে ওই মশলার পুঁটলিটি ফেলে দেব। ভাতগুলিও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি ডেচকিতে করে বিরিয়ানি দমে বসাবো, তাই ডেচকির ভেতরে ঘি মেখে নিলাম। লেয়ারিংয়ের জন্য প্রথমেই চিকেনের গ্রেভি দিয়ে দেব, যাতে নিচ থেকে লেগে না যায়। এরপর রাইস দিয়ে
তার উপরে কয়েক পিস চিকেন আর আলু দিয়ে আবারও ওপর থেকে রাইস দিয়ে দেব। বাকি চিকেনের পিস আর গ্রেভির মশলার সবটুকুই দিয়ে দেব। বিরিয়ানিতে ডিম না হলে চলে বলুন, তাই 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এবারে ওপর থেকে কেশর ভেজানো দুধ আর কেওড়া গোলাপ জলের মিশ্রণটি একটু করে দিয়ে দেব। আবারও ওপর থেকে রাইস দিয়ে বেঁচে থাকা কেশর ভেজানো দুধ আর কেওড়া জলের মিশ্রণটি দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। এখানে আমি অল্প করে ড্রাই রোস্ট ছড়িয়ে দিলাম। ড্রাই রোস্ট দিলে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার নাকে ভেসে আসে। সবার শেষে বেশ অনেকটা পরিমাণে বিরিয়ানি মশলা আর ঘি ছড়িয়ে দেব। এবারে একটি তাওয়ার উপর বসিয়ে এটিকে 30 মিনিটের জন্য দমে রেখে দেব। বিরিয়ানির সাথে রায়তা না হলে ঠিক জমে না, তাই আমি 200 গ্রাম টক দইকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি শসা, গাজর, পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে ওই টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। টেস্টের জন্য হাফ চামচ চিনি, 1 চিমটি লবণ আর হাফ চামচ চাট মশলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের রায়তা। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা সুগার স্কিপ করতে পারেন। বিরিয়ানিটিকে 15 মিনিটস মিডিয়াম ফ্লেমে, বাকি 15 মিনিটস গ্যাস অফ করে গরম তাওয়াতেই রেখে দিয়েছিলাম। এবারে নামিয়ে নেব। ঢাকনা খোলা মাত্রই গরম গরম ধোঁয়া উঠছে আর বিরিয়ানির স্মেলে যেন গোটা বাড়ি মোমো করছে। দাঁড়ান, একটি প্লেটে সার্ভ করে আপনাদের খেয়ে দেখাই। এই গেল ডিম, আলু আর 2 পিস চিকেন, আর ওপর থেকে একটু রাইস, কয়েক টুকরো স্যালাডও কেটে নিয়েছিলাম, আর সঙ্গে রায়তা। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। চিকেনটা দেখুন কতটা সফট হয়েছে, পুরো মিলিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটু রায়তা খেয়ে দেখি। হু, এই স্বাদের কোনো ভাগ হবে না।